আমার বলা আসছে কিছু প্রশ্নের জবাব দেওয়া। এখানে একটা প্রশ্ন আমার সামনে দেখছি, বিড়ি সিগারেট জর্দা এক কথায় নেশা জাতীয় দ্রব্য ভক্ষণ করে ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে কিনা? একবার জর্দা বা অন্য কোন নেশা জাতীয় জিনিস খাইলে 40 দিনের ইবাদত কবুল হবে না, এই দলিল সঠিক কিনা? বিড়ি সিগারেট জর্দা আসলে এগুলো অবশ্যই হারাম নেশাজাত দ্রব্য, তবে এগুলোর মধ্যে বিড়ি সিগারেট এগুলোতে হয়তো মাদকতা বা জ্ঞান সরাসরি লোপ পায় না, কিন্তু জর্দা যারা অনভ্যস্ত তারা যদি খায় তাদের কিন্তু জ্ঞান লোপ পায়, তারা সেন্সলেস হয়ে যায়। তার সরাসরি প্রমাণ আমি নিজে। আমাকে আমার একজন প্রতিবেশী বাজারে নিয়ে গেছে, ও আমাকে একটা পানের খিলি হাতে দিয়েছে, তুমি এটা ধরে রাখো। আমি বুঝতে পারি না, আমার কাছে আমাকে খেতে বললো। আমি ছোট মানুষ, ছোটকালের অবস্থা, মুখে দিয়ে খাওয়া শুরু করছি, মানে চাবিয়ে। তো এরপরে আর আমি কিছু জানি না কি হয়েছে। পরে আমাকে উনি ঘোড়াতে করে নিয়ে আসছেন, আর আমাকে হাঁটিয়ে আনা সম্ভব হয়নি। কিভাবে আমি বাড়ি আসলাম আমি জানি না, বুঝেছেন? এটার সরাসরি মানে বক্তব্য কি আমি নিজে। জর্দা যারা খায় তারা অনেকেই বলেন যে না, কই আমাদের তো নেশা আনা, আমরা তো অথবা আমাদের ব্রেন লোক পায় না, তাদেরকে একটু বেশি পরিমাণ খাইয়ে দিতেন। আর যারা কখনো জর্দা খায়নি তাদেরকে অল্প পরিমাণে খাইয়ে দিতেন, দেখবেন তার মানে হুঁশ নাই। তো এটা অবশ্যই নেশাজাত দ্রব্য, এবং এটার নিয়ম হলো আল্লাহ রাসূল বলছেন, মাস করা হারাম, যার অল্প বেশি খেলে মাদকতা আসে তার বিন্দু পরিমাণ আছে। আর এই বিড়ি সিগারেট এগুলো অবশ্যই এই একই জাতীয় জিনিস, কিন্তু এগুলো ধোঁয়া করে খায়, ধোঁয়া পান করে, এই জন্য হয়তো সরাসরি এরকম মাদকতা আসে না, তবুও ওই বিন্দু মাত্র হারাম, যেহেতু এর বেশি খেলে মাদকতা আসবে, এটি সত্য কথা। আর যদি কেউ হারাম খায় তো তার 40 দিন ইবাদত কবুল হয় না। অবশ্য একবার জর্দা বা অন্য কোন নেশা জাতীয় জিনিস খাইলে 40 দিনের ইবাদত কবুল হবে না, এই দলিল সঠিক কিনা? এই মর্মে আসলে হাদিস আছে, তবে দলিলটা সঠিক কিনা এটা আমার এই মুহূর্তে জানা নেই। যদি যেহেতু অন্য একটা হাদিস আছে যে হারাম ভক্ষণকারীদেরও কিয়ামতের দিন আমল থাকবে, যে আমল দিয়ে অন্যরা জান্নাতে যাবে। অবশ্য সেটা নেশাজাত দ্রব্য না, এমনি আত্মসাৎ করা মাল, ওটা হারাম। মোট কথা আর কি, আমাদেরকে হারাম থেকে বিরত থাকাই উচিত।